অপারেশন সিঁদুরে 94 দিন পর বড় সত্য খোলসা করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। জানালেন পাকিস্তানের 6টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে ভারত। শুধু তাই নয়, আমেরিকা থেকে আনা F-16 বিমানও ভারতীয় বায়ুসেনা ধ্বংস করেছে পাকিস্তানের মাটিতে, এমনই দাবি করেছেন ভারতের বায়ুসেনা প্রধান। Five fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. সেদিন একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, আর তিনি তা জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট খ্বাজা মোহাম্মদ আসিফ তখনও হয়তো জানতেন না আসলে তার দেশেরই হাল খারাপ। শনিবার ভারতীয় বায়ুসেনা প্রধান স্পষ্ট হিসেব দিয়ে দিলেন। অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে 5টি পাকিস্তানি যুদ্ধবিমান, একটি নজরদারি বিমান, জাকোবাবাদ বিমান ঘাঁটিতে একাধিক F-16 ক্ষতিগ্রস্ত হয়েছে। We have at least 5 fighters confirmed killed and 1 large aircraft, which could be either an Elint aircraft or an AWNC aircraft, which was taken on at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded surface-to-air kill that we can talk about. অপারেশন সিঁদুরে পাক ক্ষয়ক্ষতির আরও খতিয়ান দিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, ভারতীয় সেনার মারে পাকিস্তানে ধ্বংস হয়েছে 6টি রেডার, মুরিদকে ও চাকলালায় 2টি কমান্ড কন্ট্রোল সেন্টার, লাহোর ও ওকারায় 2টি সার্ফেস টু এয়ার গাইডেড ওয়েপন সিস্টেম। ক্ষতিগ্রস্ত হয়েছে রহিম ইয়ার খান ও সারগোদা বায়ুসেনা ঘাঁটির রানওয়ে। সুকুরে ক্ষতিগ্রস্ত একাধিক ড্রোন, ভোলারিতে ক্ষতিগ্রস্ত এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কেন পাকিস্তান ভারতের পায়ে ধরে সংঘর্ষ বিরতি চেয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছেন বায়ুসেনা প্রধান। I can say that it was, more of the high-tech war which was fought. In about 88-90 hours of war, we were able to achieve, so much of damage to their system that it was very clear in their mind that in this current situation, if they continue, they are going to continue paying for it more and more. So they have come forward and sent a message again through DGMO कि हम बात करना चाहते हैं, and which was accepted from our side. And when I say our side, it's not just the Air Force, it's the joint decision that was taken, and it was taken even at the highest level. সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত সবাই আলোচনা করেই নিয়েছেন, তাও স্পষ্ট করেছেন এপি সিং। তবে তার সঙ্গে এটাও স্পষ্ট করেছেন, কখনোই ভারতীয় সেনার ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না। অপারেশন সিঁদুরে ফ্রি হ্যান্ড ছিল তাদের। There was very clear political will, very clear directions which were given to us, and there were no kind of restrictions which were put on it. Many people have spoken somewhere. Unfortunately, everybody is speaking about it. कि कुछ ना कुछ मैं बोल दूंगा इस बारे में. So there have been talks about was there any restriction? Were you kept constrained? If there were any constraints, they were self-made. We, the forces, decided what will be our rules of engagement. এবার বল পাকিস্তানের কোর্টে। মার খেয়েও গলাবাজি করা যে দেশের স্বভাব, স্বীকার করার সৎসাহস রয়েছে পাক সেনার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।